মুক্তভাবে পড়ন্ত বস্তু সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য 3টি সূত্র প্রণয়ন করেন। প্রথম সূত্র হলো স্থির অবস্থান হতে এবং একই উচ্চতা হতে বাধাহীনভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। প্রথম সূত্র স্থির অবস্থান হতে, মানে এটা স্থির অবস্থান, এর জন্য আমরা 3টা বস্তু নিই, m1, m2 এবং m3। 3টা বস্তুর উচ্চতা কিন্তু একই এবং স্থির অবস্থান হতে, এটা কোনো বেগ নাই এবং এর কোনো বাধা নেই, শুধু নিচে অভিকর্ষের ত্বরণ জি কাজ করবে। এর জন্য আমরা যদি এরা সকলে h দূরত্ব অতিক্রম করে, তো এদের সকলের সময় হবে t। এটা হলো প্রথম সূত্র, যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে সবার সময় হলো t এবং সবাই সমান দূরত্ব h অতিক্রম করেছে। দ্বিতীয় সূত্র হলো, বলা হয়েছে স্থির অবস্থান হতে বাধাহীনভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সমান্তে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আমরা ধরে নিই একটা বস্তু হলো m, এটা যদি t সময়ে v বেগ প্রাপ্ত হয়, তাহলে এটা 2t সময়ে 2v বেগ প্রাপ্ত হবে। তো এটা এখান থেকে আমরা পাই যে v1/v2 সমান হলো t1/t2। মানে বেগ হলো সময়ের সমানুপাতিক। এখন আমরা যাব তৃতীয় সূত্রতে। তৃতীয় সূত্রতে বলা হয়েছে বাধাহীন পথে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আমরা এখানেও একটা বস্তু m ধরে নিই, m, এটা যদি ধরি যে 1 সেকেন্ডে s দূরত্ব অতিক্রম করে s, তাহলে 2 সেকেন্ডে, মানে যে অতিক্রান্ত দূরত্বটা হবে এটা হবে সময়ের সমানুপাতিক। এখন যদি আমরা ধরি যে 2 সেকেন্ড, তাহলে এর বর্গ হবে কত? 4s। আমরা যদি ধরি যে 3s, মানে 3 সেকেন্ড, তাহলে 3s, তাহলে এটা 9s দূরত্ব অতিক্রম করবে। তো আমরা যদি এদের অনুপাত হবে s 4s/9s, এবং যদি আমরা চিন্তা করি যে শুধু 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে হলে s পরিমাণ, শুধু 2 সেকেন্ডে হবে 4s - s 3s। যদি চিন্তা করি যে শুধু 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে হবে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 4s, তাহলে আর 3 সেকেন্ডে হলো, মানে শুরু থেকে 3 সেকেন্ডে হলো 9s, তাহলে শুধু 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 5s। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h1/h2 সমান হলো t1² / t2²।